সে জানে যে সামনে গেলে আগুন আরও বেড়ে যাবে, মানে টেম্পারেচার আরও বেড়ে যাবে। তো তার কাছে একটাই ওয়ে আছে যে পিছনের দিকে যাওয়া। পিছনের দিকে গেলে সে এটাও জানে আমি এক্সোথার্মিক, আমি সামনে গেলে হিট প্রডিউস করি, আমি পিছনে গেলে, আমি ব্যাকওয়ার্ড গেলে হিট অ্যাবজর্ব করি। সে এটাও জানে যে সে ব্যাকওয়ার্ডে গেলে হিট অ্যাবজর্ব করতে পারবে। এ কারণে সে ব্যাকওয়ার্ডে যাবে। ব্যাকওয়ার্ডে যাওয়া মানে কি? রাইট টু লেফটে আসা। লেফট সাইডে যখনই সে মুভ করবে, ঠিক আছে, তখন তার ইকুইলিব্রিয়ামটাও লেফটে শিফটেড হবে, কারণ সে রিলিফট হবে যখন, মানে সে এই যে টেম্পারেচারের যে ইফেক্টটা থেকে সে রিলিফট হওয়ার জন্যই তো লেফট সাইডে মুভ করেছে। তো লেফট সাইডে মুভ করার কারণে সে লেফট সাইডে তার ইকুইলিব্রিয়ামটা শিফটেড হবে, ব্যাস শেষ। এখন টেম্পারেচার যদি আমরা ডিক্রিজ করি তখন কি হয়? টেম্পারেচার যদি আমরা ডিক্রিজ করতে চাই, দেখো এই এক্সোথার্মিকের জন্যই এখানে লিখছি এক্সোথার্মিক এর টেম্পারেচার কি করব? ডিক্রিজ করে দিব। টেম্পারেচার এই যে ডিক্রিজ করে দিলাম। যদি টেম্পারেচার এক্সোথার্মিকের ডিক্রিজ করি, দেখো আমরা কিন্তু বলেছি যে এক্সোথার্মিক রিয়াকশন সামনে গেলে হিট প্রডিউস করে, পিছনে গেলে হিট অ্যাবজর্ব করে, মানে হিট কমে যায়, তার হিট কমে যায়। তার মানে কি? কোনো টেস্ট টিউবের ভিতরে রাখলে দেখবা যে যখন সে ব্যাকওয়ার্ডে যাচ্ছে, ঠিক আছে, তখন টেস্ট টিউব ঠান্ডা হয়ে যাচ্ছে, আর যখন ফরওয়ার্ডে যাচ্ছে তখন টেস্ট টিউব কি গরম হয়ে যাচ্ছে। তার মানে এক্সোথার্মিক সামনে গেলে হিট প্রডিউস করে, পিছনে গেলে যে সে হিট অ্যাবজর্ব করে ওইটা যদি মাথায় না থাকে তাহলে কিন্তু ওই এক্সোথার্মিক রিয়াকশন, ভাই কি এটা তো আমি জানি, কি 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 জানেন ভাই? এক্সোথার্মিক তো হিট প্রডিউস করে। এভাবে জানলে হবে না, বলতে হবে এক্সোথার্মিক যখন ফরওয়ার্ডলি মুভ করে তখন সে হিট প্রডিউস করে। অ্যান্ড ওখানটায় আরও কিছু জুড়ে দিতে হবে। কি জুড়ে দিতে হবে? অ্যান্ড হোয়েন ইট মুভস ব্যাকওয়ার্ড ইট উইল অ্যাবজর্ব হিট। এটা যখন ব্যাকওয়ার্ডে মুভ করবে তখন সেটা অবশ্যই হিট অ্যাবজর্ব করবে। এটা যদি না জানো তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? তাই টেম্পারেচার যদি ডিক্রিজ করি তার মানে কি? এটাও তার উপর একটা অত্যাচার করলাম। সে যে টেম্পারেচারে ছিল, ধরো যে গরমের মানে কি যখন এই যে স্প্রিং থাকে তখন বেশি ঠান্ডাও থাকে না গরমও থাকে না, আমাদের একটু ভালো লাগে। হুট করে যদি খুব বেশি মানে কি শীত পড়ে যায় তখন কিন্তু আমাদের অস্বস্তি লাগে, ঠিক আছে? তো এই রিয়াকশনেরও একই ব্যাপার। হুট করে তার টেম্পারেচার তুমি কমায় দিস, এখন তো তার গা গরম করার জন্য কি করতে হবে? আগুন জ্বালাতে হবে। তো সে জানে যে আমার টেম্পারেচার কমিয়ে দিয়েছে, তো এখন টেম্পারেচারটাকে আমার ঠিক করতে হবে, বাড়াতে হবে। প্রথমে টেম্পারেচার বাড়ায় দিয়েছিলাম, সে কমাইছে, সে কি করছে? সেই টেম্পারেচার ইনক্রিজের যে ইফেক্ট, সেই ইফেক্ট থেকে সে নিজেকে রিলিফট করছে। এখন টেম্পারেচার কমাচ্ছি আমরা, সে কি করবে? টেম্পারেচারটা বাড়াবে এবং টেম্পারেচার কমানোর যে ইফেক্ট সেটা থেকে সে নিজেকে রিলিফট করবে। এখন টেম্পারেচার সে বাড়াতে চাবে, যেহেতু আমরা টেম্পারেচার কমাচ্ছি, সে টেম্পারেচার বাড়ানোর জন্য কি করবে? সে ফরওয়ার্ডলি মুভ করবে। তাহলে it will move forward, it will move forward to increase temperature increase করার জন্য এটা মুভ ফরওয়ার্ড করবে। ইনক্রিজ টেম্পারেচার মানে কি? এখানে যেমন মুভস ব্যাকওয়ার্ড টু অ্যাবজর্বড হিট, ঠিক আছে, হিট অ্যাবজর্ব করার জন্য, মানে ডিক্রিজ টেম্পারেচার। এখানে অ্যাবজর্বড হিট মানে কি? টেম্পারেচারটা ডিক্রিজ করার জন্য সে ব্যাকওয়ার্ডে মুভ করেছিল। ডিক্রিজ, DECREASE, ডিক্রিজ। এখন এখানটায় সে ফরওয়ার্ডলি মুভ করবে টু ইনক্রিজ টেম্পারেচারটা ইনক্রিজ করার জন্য। তাহলে ফরওয়ার্ডলি মুভ করা মানে কি? রাইট সাইডে মুভ করা। রাইট সাইডে মুভ করলে সার্টেনলি সে তো কিছু হিট প্রডিউস করবে। তো হিট প্রডিউস করা মানে কি? টেম্পারেচারটা সে তার বাড়ায় ফেলতে পারবে। আর টেম্পারেচার বাড়ায় ফেললে কি? সে আগের টেম্পারেচারে সে আবার মানে টেম্পারেচার যে কমিয়ে দিয়েছো সেই আগের টেম্পারেচারে সে ফিরে যাবে এবং সে এই টেম্পারেচার কমানোর ইফেক্টটা থেকে নিজে রিলিফড হবে। তো রাইট সাইডে সে যেহেতু মুভ করে এই রিলিফড হচ্ছে, তার ইকুইলিব্রিয়াম উইল বি শিফটেড রাইট। তাহলে আমরা দেখলাম যে এই এক্সোথার্মিক রিয়াকশানে যদি টেম্পারেচার বাড়ায় দিই তাহলে সে ব্যাকওয়ার্ড মুভ করবে, ইকুইলিব্রিয়ামটা লেফটে শিফটেড হবে। আর এই এক্সোথার্মিক রিয়াকশানেই যদি টেম্পারেচার কমায় দিই তাহলে সে কি? রাইট সাইডে, দ্যাট ইজ ফরওয়ার্ড মুভ করবে বা রাইট সাইডে মুভ করবে এবং ইকুইলিব্রিয়ামটাও
রাইট সাইডে শিফটেড হবে, ইকুইলিব্রিয়ামটাও কি রাইট সাইডে শিফটেড হবে।